নজর রাখবো পরবর্তী সংবাদে। আগামী ৪ঠা মে দেশের অষ্টাদশ লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে এবং এই ক্ষেত্রে এই ৪ঠা জুনকে কেন্দ্র করে কার্যত ধর্মনগর ভোট গণনা কেন্দ্র পরিদর্শন করতে আসেন চিফ ইলেকট্রাল অফিসার পুনিত আগরওয়াল। সাথে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলা শাসক দেবপ্রিয় বর্ধন, ছিলেন পুলিশ সুপার রিপদ চক্রবর্তী, আরও বিধানসভা কেন্দ্রের এআরও এবং পাশাপাশি অন্যান্যরা। তবে তিনি ধর্মনগর এসে সোজা চলে যান বীর বিক্রম ইনস্টিটিউশনে এবং সেখানে গিয়ে ইভিএম তাছাড়া বীর বিক্রম ইনস্টিটিউশনে 4টি ভোট গণনা কেন্দ্র তৈরি করা হয়েছে সেগুলি পরিদর্শন করেন সিইও পুনিত আগরওয়াল। বীর বিক্রম ইনস্টিটিউশনের স্ট্রং রুম থেকে শুরু করে গণনা কেন্দ্র, মিডিয়া রুম, পানীয় জলের ব্যবস্থা রয়েছে কিনা, সিসিটিভি ফুটেজ ভালোভাবে চলছে কিনা সবকিছু পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখেন সিইও পুনিত আগরওয়াল। সেখান থেকে তিনি সোজা চলে যান জেলা শাসক কার্যালয়ের ভিডিও কনফারেন্স হলে এবং সেখানেই তিনি সমস্ত লাইন ডিপার্টমেন্টের আধিকারিকদের সাথে বৈঠক করেন গোটা বিষয় সম্পর্কে। কি বলছেন তিনি শুনুন। असेंबली सेगमेंट्स यहाँ काउंटिंग होंगे, उनके काउंटिंग हॉल और स्ट्रॉन्ग रूम्स हैं, तो उसका हम विजिट कर रहे हैं कि जो सिक्योरिटी अरेंजमेंट्स है, सीसीटीवी कैमरा के थ्रू जो मॉनिटरिंग होनी है, पावर अरेंजमेंट, तो सबका हमने रिव्यू किया था। अरेंजमेंट्स सब चल रहे हैं एंड बिफोर द डेट ऑफ एक्चुअल काउंटिंग सब कंप्लीट हो जाएंगे। আপনারা শুনলেন ওনার বক্তব্য। কার্যত পূর্ব আসনে ভোট গণনাকে কেন্দ্র করে সর্বোপরি গোটা বিষয় তিনি আজ পরিদর্শন করেন এবং যেখানে আজ উপস্থিত ছিলেন ধর্মনগর, পানিসাগর, কাঞ্চনপুর 3টি মহকুমার এআরও এবং পুলিশ আধিকারিকরা। গোটা বিষয় সম্পর্কে তুলে ধরেছেন চিফ ইলেকট্রাল অফিসার পুনিত আগরওয়াল এবং সেখানে আজ তিনি পরিদর্শন করেন এবং তিনি ধর্মনগর এসে সোজাই চলে যান বীর বিক্রম ইনস্টিটিউশনে। সেখানে গোটা বিষয় সম্পর্কে তিনি পরিদর্শন করেন, পাশাপাশি পরবর্তী সময়ে সেখানের সমস্ত লাইন ডিপার্টমেন্টের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। আগামী ৪ঠা জুনকে কেন্দ্র করে সর্বোপরি আছে পরিদর্শন তার। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।